গুড আফটারনুন। এই গরমের দুপুরে বেলের শরবত তো মাস্ট। এখন গাছে বেল পাকছে, আর এখন বেলের শরবত খেতে বেশ ভালোই লাগে গরমে, তবে অবশ্যই ঠান্ডা জল দিয়ে। তো দেখো আমি কেমন করে বেলের শরবতটা বানাচ্ছি, আর তোমরা কে কেমনভাবে বানাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই বেলটাকে আমি ফাটিয়ে নিয়ে পাল্পটাকে বের করে নিচ্ছি। তারপরে ফ্রিজের একদম ঠান্ডা জল দিয়ে বেলটাকে হালকা চটকে নেব। চটকে নিয়ে বীজগুলোকে বের করে আমি কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তাহলে করে আর ওই মুখের মধ্যে ওই দানাদার ব্যাপারটা থাকবে না, একদম সুন্দর বেলের শরবত হবে। এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখো কেমন লাগে। আমার তো বেশ ভালোই লাগে। আর যারা বেলের শরবত খেতে পছন্দ করে না তাদেরকে অবশ্যই এভাবে একবার বানিয়ে দিও, দেখবে আশা করি সবাই খাবে। তো এরপরে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে ওটার মধ্যে চিনি মিশিয়ে দেব। আর লাস্টে একটা যেটা একদম আলাদা উপকরণ, সেটা হচ্ছে বিট নুন। বিট নুন দিয়ে এই শরবতটা খেতে হবে। আর এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে এটাকে কিন্তু আমরা ফ্রিজেও স্টোর করে রাখতে পারি। তারপর পরে যখন বের করা হবে বিট নুন মিশিয়ে দেওয়া হবে। তো এভাবে করেও তোমরা কিন্তু বেলের শরবত স্টোর করেও রাখতে পারো, যাতে বাড়িতে করে কোনো আত্মীয় স্বজন আসলে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া যায়। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের এই গরমের দুপুরগুলো তোমরা কি কি খেয়ে কাটাচ্ছ আমাকে কিন্তু জানাও। আমি তো বেলের শরবত, দইয়ের শরবত, তারপরে লস্যি, এইসব আমি এই গরমের মধ্যে খেতে ভীষণ পছন্দ করি। আর এমনি ফল যেগুলো হয় সেগুলো কিন্তু আমি খেতেই পছন্দ করি। যেমন ধরো লিচু, সবেদা, এগুলোও তো আমাদের গ্রীষ্মের ফল, তবে এগুলো আমি ওই জুস বানিয়ে খেতে পছন্দ করি না। আর যেরকম ধরো আমও কিন্তু আমি এমনি আম খেতেই পছন্দ করি। আমের জুস এতটা আমার ভালো লাগে না। বাট শরবতের মধ্যে বেলের শরবত, তারপরে দই, লস্যি, এগুলো আমি ভীষণ পছন্দ করি। আর দই তো আমার প্রত্যেক দিনের সঙ্গী এই গরমের সময়ে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাও। আর চলো এখন কিন্তু টাটা, পরে আবার একটা নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আর আমার সাথে বারবার দেখা করতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করে নিতে হবে। তো চলো টাটা।